নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব একদম অন্য ধরনের একটি রেসিপি, মাছের ডিমের বড়া দিয়ে ঝোল। তো দেখো, সেই জন্য আমরা এখানে মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা রুই মাছের ডিম আছে। আর এখানে সমস্ত রকমের মশলা নিয়ে নিয়েছি। এখানে ঝোল যেহেতু আমরা বানাবো, সেই জন্য এখানে বড় বড় সাইজের দুটো আলুকে কেটে ডুমু করে কেটে নিয়েছি। এখানে লবণ আছে, বেসন পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন একটুখানি নিয়েছি, আর এখানে আছে সর্ষের তেল। এবার আমরা ডিমটাকে ভালো করে বেসন দিয়ে আর সমস্ত রকম মশলা দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে একটু ভালো করে ডিমটাকে হাতের সাহায্যে মেখে নেব। দেখো, আমরা এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর একদম সমস্তগুলো ভালো মতন হয়ে গেছে মাখা। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। আর ভালো করে এটাকে সমস্তটাকে মেখে নেব। দেখো, আমাদের বড়ার এটাকে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। একটু পরিমাণে বেশি দেবো তেলটা, যেহেতু আমরা বড়া ভাজবো। তেলটা গরম হয়ে যাক, তারপরে আমরা এখানে বড়াগুলো ছেড়ে দেবো। দেখো, তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটা একটা করে বড়াগুলোকে ছেড়ে দেবো। এই বড়াগুলোকে দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে ভাজবে, এগুলো কিন্তু খুব ফোটে। আর এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম লো টু মিডিয়ামেই রাখবে। দেখো, বড়াগুলোর একটা পিঠ লাল লাল করে, দেখো আরেকটা পিঠ একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, দুই পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নিচ্ছি। এই একই রকমভাবে আমরা সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। দেখো, বড়াগুলো আমাদের খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে আমাদের কড়াইয়ের তেলও রয়েছে, তেলটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা হালকা হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, খুব অল্প পরিমাণে আদা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প সামান্য ধনের গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলুটা। টমেটো কুচি দিয়ে দেবো এর মধ্যে। দেখো, আলু আর সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেবো।
প্রথমেই একবারে কিন্তু জলটা ঢেলে দেবে না, অল্প অল্প করে দিলে তাহলে আমরা পরিমাণটাও বুঝতে পারবো, আর মশলাটা কিন্তু কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দেবো। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেবো। দেখো এটা কি সুন্দরভাবে ফুটে গেছে। আর এবার এর মধ্যে আমরা ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, যাতে গন্ধটাও ভালো আসে আর টেস্টটাও খুব সুন্দর আসবে। এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।